আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায়? প্রতিদিন কি খেলে মানুষের বুদ্ধি বাড়ে? কোন খাবার খেলে মশা বেশি কামড়ায়? কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয়? ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে মানুষের শরীরের ক্ষতি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন শাক খেলে শরীরের রোগব্যাধি সহজেই দূর হয়? পালং শাক, কলমি শাক, লাল শাক নাকি কচু শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয়? গাজর, টমেটো, আলু নাকি বেগুন? সঠিক উত্তরটি হলো গাজর। ব্রণ দূর করতে গাজরের রস সরাসরি মুখে লাগাতে পারেন। এর জন্য 2 টেবিল চামচ গাজরের রস নিন। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর গাজরের রসে কটন প্যাডে ভালো করে ডুবিয়ে নিন। তারপর গোটা মুখে লাগান। গাজরের জুসের মাস্ক ত্বককে রক্ষা করতে এবং ব্রণ দূর করতে গাজরের রস সরাসরি মুখে লাগাতে পারেন। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর গাজরের রসে কটন প্যাড ভালোভাবে ডুবিয়ে এটি পুরো মুখে লাগান। পুরোপুরি না শুকানো পর্যন্ত মুখে রেখে দিন। এরপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গটি মজবুত হয়? দাঁত, হাড়, মাড়ি নাকি চোখ? সঠিক উত্তরটি হলো হাড়। বন্ধুরা, এমনই অজানা আরও অনেক প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকুন। কোন অসুখ হলে রোগী ওষুধ দেখলে ভয় পায়? জলাতঙ্ক, টাইফয়েড, ফার্মাকোফোবিয়া নাকি প্লেগ? সঠিক উত্তরটি হলো ফার্মাকোফোবিয়া। কোন মাছ খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে? কাতলা মাছ, শিং মাছ, পুঁটি মাছ নাকি বোয়াল মাছ? সঠিক উত্তরটি হলো শিং মাছ। কি খেলে পেটের জমে থাকা গ্যাস সেকেন্ডেই দূর হয়? তুলসীর রস, লেবুর রস, ভিনিগার নাকি মেন্থল? সঠিক উত্তরটি হলো মেন্থল। গ্যাসের সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগি। বেশিক্ষণ কিছু না খেয়ে থাকলেই গ্যাস হয়ে যায় আমাদের পেটে। ফলে এ থেকে দূর হতে আমরা সচরাচর ওষুধ সেবন করে থাকি। এর ফলে সাময়িকভাবে সমস্যা থেকে মুক্তি হওয়া গেলেও দীর্ঘস্থায়ী সমাধান হয় না। মেন্থল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে। চায়ের সঙ্গে মেন্থল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজে এবং শরীর বেশ সতেজ লাগে। দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হয়? পাকস্থলী, ব্রেন, মুখে নাকি কানে? সঠিক উত্তরটি হলো ব্রেন। ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে মানুষের শরীরের ক্ষতি হয়? মূলা, মাছ, ডিম নাকি দুধ? সঠিক উত্তরটি হলো মূলা।
ঢ্যাঁড়স খাওয়ার সাথে সাথে ভুলো মূলো খাবেন না। মূলো আর ঢ্যাঁড়স একসাথে খেলে আপনি ত্বকজনিত সমস্যার শিকার হতে পারেন। এই দুই সবজি একসাথে খেলে মুখে এক ধরনের ছোপ পড়তে পারে। এক আধবার খেলে তাও কিছু হবে না, কিন্তু বারবার এই দুই সবজি একসাথে খেলে এটি গুরুতর সমস্যার আকার নিতে পারে, এমনকি চোখের তলা পর্যন্ত ফুলে যেতে পারে। তাই মুখকে দাগিন রাখতে এই দুই সবজি ভুলো একসাথে খাবেন না। একবার রান্না করা তেল দ্বিতীয়বার রান্না করে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয়? ডায়াবেটিস, ক্যান্সার, অ্যালার্জি নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। কোন খাবার খেলে মশা বেশি কামড়ায়? কলা, ভাত, চা নাকি কফি? সঠিক উত্তরটি হলো কলা। কলার অনেক গুণ রয়েছে, তবে কলা খাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন, কারণ কলা থেকে আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, আর ল্যাকটিক অ্যাসিড সহজেই মশাকে আকর্ষণ করতে পারে। সেই জন্য কলা ও আলু খাওয়ার ব্যাপারে সাবধান। যদি খেতেই হয় তবে খাওয়ার পর সঙ্গে সঙ্গে বাইরে বা মশার সংস্পর্শে না যাওয়াই কল্যাণকর। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতের জাতীয় খাবারের নাম কি? ভাত, বিরিয়ানি, পোলাও নাকি খিচুড়ি? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায়? টমেটো, আলু, বেগুন নাকি গাজর? সঠিক উত্তরটি হলো আলু। গবেষকরা জানাচ্ছেন অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়, ফলে ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়। আলু ফ্রিজে থাকাকালীন টাচ চিনিতে রূপান্তরিত হয়, কিন্তু তাপের সংস্পর্শে এলে শর্করা ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? কচু শাক, লাউ শাক, লাল শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কোন সবজি ফ্রিজে রাখলে বিষ হয়ে যায়? টমেটো, গাজর, বেগুন নাকি আলু? সঠিক উত্তরটি হলো গাজর। গবেষকরা জানাচ্ছেন অন্যান্য সবজি ফ্রিজে থাকলে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়, ফলে ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়। আলু ফ্রিজে থাকাকালীন ট্রান্স চিনিতে রূপান্তরিত হয়।